আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে দেখুন বাংলাদেশের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন। এই মেঘ থেকে আজ রাতে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। এছাড়া আগামীকাল 17ই আগস্ট শনিবার কেমন থাকতে পারে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সহ আসাম, ত্রিপুরার আবহাওয়া, কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি, এই বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে একটি ম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ব্যাপক আকারে বজ্র গর্ভ মেঘ তৈরি হচ্ছে, ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি। এটি কিন্তু বাংলাদেশের বাইরে, এটি কিন্তু খোলা শিপ সহ এখানে আশেপাশে অঞ্চল জুড়ে ব্যাপক বজ্র সহ বৃষ্টিপাত তৈরি হচ্ছে। ঠিক এরকম বৃষ্টিপাত এই মুহূর্তে আজ বিকেল নাগাদ আমরা এবং রাতে দেখতে পাচ্ছি না। তারপরেও কিছু এলাকায় স্থানীয় হালকা বৃষ্টিপাত থাকতে পারে বজ্র বিদ্যুৎ ছাড়া। তবে আগামীকাল আবারও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বেশ কিছু অঞ্চলে। তবে আজ সকাল থেকে মূলত 16ই আগস্ট সকাল থেকে শিবনগর সহ মঠবাড়িয়া, কলাপাড়া, সুন্দরবন দক্ষিণের উপকূলে এখানে পথরঘাটা, মঠবাড়িয়া, এখানে মির্জাগঞ্জ, কলাপাড়া, সরপেশন, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, এখানে হাটহাজারী, সাতকানিয়া, কুতুবদিয়া, চকরিয়া, মহিষকালী এবং এখানে কক্সবাজার, টেকনাফ সহ উকিয়া, চানমাটি, বদরখালী, চুয়ারপাড়ি, তানসি এবং এখানে রাজস্থলী, এখানে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। এবং বিকেল নাগাদ বৃষ্টির মাত্রা কিছুটা হালকা হতে দেখা গেছে। বিশেষ করে বৃষ্টির তেমন মেঘ নেই, একটি ঘূর্ণাবর্ত রয়েছে বরিশালের উপর, যার কারণে বেশ কিছু এলাকায় মেঘ কিন্তু ছড়িয়ে যাচ্ছে। আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। বেশ কিছু জেলার উপর বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়ার মডেলগুলো। ইতিমধ্যে শনিবারের যে আপডেট রয়েছে, আবারও যে আমরা বৃষ্টিপাতের সতর্কতা দেখতে পাচ্ছি। এখানে কিছুটা ভারী বৃষ্টিপাত থাকতে পারে রায়পুর অঞ্চলে এবং বরিশালের দিকে বৃষ্টিপাত থাকতে পারে এবং এদিকে মেহেন্দিগঞ্জ এলাকায়, তারপর এদিকে মোলাদি এই এলাকার দিকে, গুরুনাদি এদিকে, তারপর এখানে ওয়াজিপুর এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং মতিরহাটের দিকে, পাশাপাশি বোলা এবং জাকসিন অঞ্চলের রায়পুর এবং ফরিদগঞ্জ এবং চাঁদপুর সহ হাজীগঞ্জ। তারপর এখানে আরও দেখা যাচ্ছে এই যে এইখানে দেখুন বারুরা এই এলাকার দিকে, তারপর লাকসাম থেকে শুরু করে 14 গ্রাম, এখানে বেশ কিছু এলাকা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পাশাপাশি এদিকে দেখুন ঘূর্ণাবর্তর ফলে, এই যে ঘূর্ণাবর্তটি ঠিক বরিশাল বিভাগের এদিকে ঘুরতে দেখা যাচ্ছে, তার ডান পাশে বৃষ্টিপাত তৈরি হতে পারে, যার ফলে কুমিল্লা সহ এদিকে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল, ফেনী, মিরসরাই সহ এবং ত্রিপুরা রাজ্যের অনেক এলাকায়, আমরাপুর, আগরতলার দিকে, কিশোরগঞ্জ এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি এদিকে দেখুন এই যে মুন্সিগঞ্জ, শিবচর এবং এখানে মাদারীপুর অঞ্চলে, তারপর উদয়পুরের দিকে বেলুনিয়া, আগরতলা, খোয়াই, এই যে অনেক এলাকায় এখানে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এরই মাঝে শনিবার 17ই আগস্ট পশ্চিমবঙ্গের আপডেট যদি আমরা একটু দেখি, মেঘলা আকাশ তৈরি হতে পারে, বৃষ্টির সম্ভাবনা খুবই কম, সামান্য কিছু কিছু দু এক স্থানে বৃষ্টিপাত থাকতে পারে। তবে এদিকে দক্ষিণা হালদিয়া, জলসারা, দীঘা অঞ্চলে এখানে কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে, অন্যান্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা কম থাকতে পারে। তো দেখুন এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। তো আবহাওয়ার কোনো ধরনের পরিবর্তন আসলে আমরা জানাবো। দক্ষিণের উপকূলীয় অঞ্চলে কিছুটা ঝড়ো বাতাসেও থাকতে পারে। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।